বিদায় নেওয়ার জন্য নতুন বিবির কাছে যান। ঘোড়ার পিঠে সওয়ার, যুদ্ধের পোশাক পরে তিনি রওনা দিলেন। বন্ধুদেরকেও সাথে নিয়ে গেলেন, সঙ্গী সাথীদের নিয়ে তিনি বাড়ির দরজার পাশে যা ডাক দিলেন, বিবি গো বিবি, বিদায় দাও, বিদায় দাও, যুদ্ধে যাচ্ছি। মায়ার নবী আজকের যুদ্ধে আমাকে 3 নম্বর সেনাপতি ঘোষণা করেছেন। ও বিবি, আমি তোমার হক আদায় করতে পারলাম না, আমি তোমার হক আদায় করতে পারলাম না, এজন্য তুমি আমাকে কোনো দায়ী করো না। কিয়ামতের ময়দানে আল্লাহর তুই জান্নাতে দেখা হবে। এই বইলা বিবির কাছ থেকে তিনি বিদায় নেন। দরজা বন্ধ, আন্দর থেকে বিবি ডাক দেয়া কই, স্বামী গো, একটা বারের জন্য আপনি ঘরের ভিতরে আসুন, আমি প্রাণ ভরে শুধু আপনার চেহারাখানা এক নজর দেখব, যেন হাসরের মাঠে আমার স্বামীকে দেখলে আমি স্ত্রী যেন স্বামীকে চিনতে পারি। এক নজর শুধু চেহারাটা দেখবো গো স্বামী। জিহাদে যাইতেছো, যাও, বাধা নাই, আমাকে একটা বারের জন্য চেহারাটা দেখার সুযোগ দাও, সুযোগ দাও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তখন আওয়াজ দিয়ে কই, না গো বিবি, আমি ভিতরে ঢুকবো না, আমার চেহারা তোমাকে দেখাবো না, আমিও তোমার চেহারা দেখবো না, কারণ আমি শুনেছি তুমি আরবের অনেক সুন্দরী নারী, অনেক সুন্দরী তুমি। আমি যদি তোমার চেহারা দেখি, মায়াবী চেহারা, হয়তো জিহাদের ময়দানে আমার মনে পড়ে যেতে পারে। যদি তোমার চেহারা জিহাদের ময়দানে আমার মনে পড়ে, জিহাদ করতে আমার ব্যাঘাত ঘটবে। না গো বিবি, না, দেখলাম না, চিনলাম না, আল্লাহর তৈরি জান্নাতে আল্লাহ তোমার আমার পরিচয় আল্লাহ করায়া দিবে। এ আমার মা বোনেরা, খেয়াল করে শোনো গো মা, একটা বারের জন্য দরজা খুইলা তিনি ঘরের বাইরে আসতে পারতেন স্বামীকে এক নজর দেখার জন্য। একজন স্ত্রী, নতুন বউ, তার মনের ভিতরে কি পরিমাণ তামান্না ছিল, স্বামীর চেহারাটা এক নজরে তিনি দেখবে, স্বামীকে শুধু পরিচয় পাওয়ার জন্য। মনের ভিতরে কত আকাঙ্ক্ষা, কত আকাঙ্ক্ষা। এরপরও মনের সমস্ত চাহাতকে তিনি দাবায় রাখলেন। কেন? কারণ বের হলে পর্দা লঙ্ঘন হবে। স্বামীর সাথে অনেক পরপুরুষ রয়েছে, বের হলেই পর্দা লঙ্ঘন হবে। আল্লাহর বিধান পর্দাকে এত গুরুত্ব দিলেন, আল্লাহর বিধান পর্দাটাকে এত মানলেন, মনের এত চাহাত থাকার পরও তিনি বের হলেন না বাইরে। এজন্য বলতেছি, যেই সকল মহিলারা দুনিয়াতে এমন পর্দা মাইনা চলবা গো মা, কিয়ামতের ময়দানে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বিবি আর খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ দুনিয়ার পর্দানিশীন নারীদের আল্লাহ জান্নাত দান করবে। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম, ইনি বিদায় নিলেন। বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। দুশমন কয় লাখ? মনে আছে আপনাদের কয় লাখ? দুশমন হলো 2 লাখ, মুসলমান মাত্র কয় হাজার? মাত্র কয় হাজার? মাত্র 3000। যুদ্ধ শুরু হয়ে গেল। বলুন তো, মুসলমান যুদ্ধ করে শক্তি, মুসলমান যুদ্ধ করে অস্ত্র বলের উপরে না আল্লাহর সাহায্যে? মুসলমান যুদ্ধ করে শক্তি বলের উপরে না আল্লাহর সাহায্যে? ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ভয় নাই, টেনশন নাই, বিজয় তোমাদেরই হবে। সংখ্যায় যদি তোমরা কম হও, অস্ত্র যদি তোমাদের কম হয়, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা খাঁটি মুমিন হতে পারো। খাঁটি মুমিন কাকে বলে? যে সর্বদা আল্লাহর উপর ভরসা করে। কার উপর? জোরে বলেন, কার উপর? খাঁটি মুমিন কাকে বলে? খাঁটি মুমিন বলে যে আল্লাহর উপর ভরসা করে। কার উপর? ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। তাওয়াক্কুল করব কার উপর? আল্লাহ বলে, বান্দা তুমি আমার উপর যেই পরিমাণ ভরসা করবা, আমি আল্লাহ তোমার সাথে ওই রকম লেনদেন করব। ভরসা করব আমরা আল্লাহর উপর 100-100, আল্লাহ 100-100ই লেনদেন আমার সাথে করবে। আমাদের ভরসা তো আল্লাহর উপরে 100-100 নাই,
কেউ 10%, কেউ 20%, কেউ 50%, অর্ধেকের উপরেই নাই। কেউ আমরা অর্ধেক আল্লাহর উপরে ভরসা করি, অর্ধেক দোকানের উপরে, অর্ধেক চাকরির উপরে, অর্ধেক মেম্বারের উপরে, অর্ধেক চেয়ারম্যানের উপরে, অর্ধেক নেতার উপরে। এই ভরসা নিয়ে আমরা চলি, বিধায় আল্লাহ পাক আমাদের সাথে লেনদেন ওই রকমই করে। আল্লাহ পাকের আচরণটা এমনই হয়। ডাকাতের দল বের হয়েছে, ডাকাত সর্দার তাকায় দেখে, হাই হায়, ঘটনা কি? একটা খেজুরের পাকা খেজুর গাছ থেকে একটা কাক পাকা খেজুর টুটে নিয়া একটা মরা খেজুর গাছে নিয়া খেজুরটা রাখি আবার চলে আসে, আইসা আরেকটা খেজুর মুখে নিয়ে আবার মরা খেজুরটার কাছে যায়, যাইয়া সে আবার এখানে নিয়ে আনে রাখে। ডাকাত সর্দার কয়, ঘটনা কি? এখানে তো বোঝা দরকার আছে আমার। ডাকাত সর্দার খেজুর গাছে ভাইয়া ভাইয়া উঠলো, উইটা দেখে আল্লাহু আকবার, একটা অন্ধ সাপ চোখে দেখে না। এই সাপটা এখানের মধ্যে বসা, এই সাপ অন্ধ তো, বের হইয়া রিজিক কেমনে তালাশ করবে? চোখে তো দেখে না। এজন্য আল্লাহ একটা কাককে নিযুক্ত করেছেন, এই কাক পাকা খেজুর আইনা সাপের মুখে দিতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নাম রাজ্জাক, ঠিক কিনা? আমাদের কেমন বিশ্বাস? সাপটা পুরাপুরি আল্লাহর উপর তাওয়াক্কুল করছে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, আমারে তো আর খাওয়ানোর কেউ নাই। আল্লাহ কয়, তুই আমার উপরে যেরকম ভরসা করছো আমি এরকম ব্যবহার করতেছি। সাথে সাথে ডাকাত সর্দার এই গাছ থেকে নামলো, নামে ডাকাত সব দেখে ডাকলো, ডাক্কা বলতেছে, শোনো, একটা মরা একটা অন্ধ সাপকে যদি আল্লাহ পাক কাকরে তার খাদিম বানায়া খাওয়ানোর ব্যবস্থা করতে পারে, আমরা তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমরা রিজিকের জন্য কেন হারাম পথে ঘুরবো? আমরা আমাদের রিজিকের জন্য কেন হারাম পথে হাঁটবো? আজকে থেকে তওবা করলাম, আর ডাকাতি করব না। ওই যুগের তারা সমস্ত ডাকাত, ওই যুগের সবাই আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। আর আজকে আমাদের বিশ্বাস, হায়রে আমি এই চিটারিটা না করলে চলবে না আমার সংসার, এই বাটপারিটা না করলে আমার সংসার চলবে না। আল্লাহ কইতে, তোরে বাটপারি করাই তোরে কবর পর্যন্ত নেওয়াইমু, ঠিক না? আমরা এরকম মনে করতেছি এই ব্যবসার মধ্যে মিথ্যা কথা না বললে আমার লাভ হবে না। আল্লাহ বলে, তাহলে তোর জীবনে মিথ্যা কথাই তোর শেষ পর্যন্ত চলবে। আর তুই যদি এটা বলতে যে না, আমি সত্য কথা কইয়া ব্যবসা করবো, রিজিকের মালিক কে? আল্লাহ বলতেন, বান্দা তোরে সত্যের উপরে রাইখে আমি আল্লাহ কবরে নিব, রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহই করব। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। এজন্য পুরাপুরি 100% ইয়াকিন কার উপরে রাখবো? আওয়াজ দিয়া বলেন, কার উপর? যুদ্ধ শুরু হয়ে গেল। দুশমন 2 লক্ষ, মুসলমান মাত্র 3000। সেনাপতি 3 জনের নাম ঘোষণা করা হয়েছে, আর 4র্থ নম্বর সেনাপতির নাম নবী ঘোষণা করেন নাই। তবে আল্লাহর নবী বলছেন, 4র্থ সেনাপতি আল্লাহর তলোয়ারের ভিতর থেকে একজন হবে, যার হাতে আল্লাহ এই ঐতিহাসিক বিজয় দান করবে। 4র্থ সেনাপতির হাতে নবী বলেছেন বিজয় আসবে, মুতার যুদ্ধের, ঐতিহাসিক মুতার যুদ্ধের। আমার ভাইয়েরা, বন্ধুরা, প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা, নবীজির পালক পুত্র, ঠিক না? আমার আপনার নবীর ছেলে সন্তান কেউ তো বেঁচে নাই, সবাই তো অল্প বয়সে শিশুকালে মারা গেছেন। 3 জন ছেলে সন্তানের 3 জন শিশুকালেই মারা গেলেন। এরপরে আল্লাহ নবীর একজন পালক পুত্র ছিলেন যায়েদ ইবনে হারেসা। কে সেই যায়েদ ইবনে হারেসা? ইয়ামেন যার বাড়ি, ইয়ামেন হলো যায়েদ ইবনে হারেসার বাড়ি রে। এই ইয়ামেন থাকা অবস্থায় 10 বছরের বালক যায়েদ একদিন মায়ের সাথে তিনি নানার বাড়িতে বেড়াইতে যাচ্ছেন। রাস্তার মধ্যে ডাকাতের হাতে তিনি অপহরণ হয়ে গেলেন। অপহরণ করে ডাকাতের দল তাকে নিয়ে আসলো মক্কার উকাজ নামক বাজারে। এই বাজারে তারা বিক্রি করবে। কে কিনবে? যায়েদ ইবনে হারেসাকে। অনেক চড়া দাম ডাকাতের দল চাইতে লাগলো। ওই সময়ে মক্কার ধনী মহিলাদের ভিতরে একজন ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন মক্কার ধনী মহিলাদের ভিতর থেকে একজন। সম্পদের অভাব নাই, চতুর্দিকে তার ব্যবসা বাণিজ্য ছড়ায় ছিটায় ছিল। আম্মা জান খাদিজাতুল কুবরা তখনও মুসলমান হন নাই, আমার নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই। খবর পেলেন মক্কার উকাজ নামক বাজারে একটা বালককে তোলা হয়েছে, গোলাম বানায় বিক্রি করবে।
আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাজারে চলে গেলেন, যায় তিনি ডাকাতদের কাছে বলেন, টাকা কত লাগবে তোরা নি, তবুও বালকটারে আমার কাছে দিয়া দে। অনেক টাকার বিনিময়ে তিনি কিনে আনলেন, আইনা তিনি তার গোলাম বানায় পালতেছেন। এরপরে মায়ার নবীর সাথে যখন তার বিবাহ বন্ধনে আবদ্ধ হন, আল্লাহর নবীর সাথে বিবাহের পর এই যায়েদকে নবীর কাছে হাদিয়া দিয়া দিলেন। এখন যায়েদ ইবনে হারেসা আল্লাহর নবীর গোলাম, এইদিকে ইয়ামেন একমাত্র ছেলে যায়েদকে হারাইয়া মা পাগল, বাবা পাগল, রাস্তায় রাস্তায় মা ঘুরে আমার যায়েদ, আমার যায়েদ, আমার যায়েদ। যেই মার সন্তান হারানো যায় ওই মা জানে সন্তান হারানোর ব্যথা কত কষ্টের। যেই বাবার সন্তান হারানো যায় ওই বাবা জানে সন্তান হারানোর ব্যথা কত কষ্টের। মারা যাওয়া এত কষ্টের নয়, হারায় যাওয়া যত কষ্টের। প্রতিটা মুহূর্তে মুহূর্তে মার ইয়াদ হয়, আমার বাচ্চাটা এখন জানি কোথায় আছে গো, কোথায় কি খাইতেছে, কার হাতে জানি আছে, আরামে আছে না কষ্টে আছে। এই চিন্তায় মা পাগল হয়ে যায়, পাগল, বাবা পাগল হয়ে যায়। ইয়ামেনের মানুষও জানে যায়েদের মা পাগল। ইয়ামেন থেকে কিছু মানুষ মক্কায় আসলো। আল্লাহ নবীর কাছে যায়েদকে তারা দেখলো, হারাইছিল 10 বছর বয়সে, এখন তো যায়েদের বয়স হয়ে গেল 16-17 বছর। যদিও 16 বছর, 10 বছর, 8 বছর, 9 বছর গ্যাপ হলো, তবু চেহারার সাথে কিছু মিল আসেনি না নাই? ইয়ামেনের মানুষগুলি তারা আল্লাহ নবীর কাছে যায়েদকে দেখলো। যায়েদকে দেখা তারা মানুষকে জিজ্ঞেস করলো, এই বাচ্চাটার নাম কি? বলে যায়েদ। কও কি এই বাচ্চাটা কার কি হয়? কয় মুহাম্মাদের পালক, মুহাম্মাদের গোলাম। ওই সময় পর্যন্ত যায়েদ ইবনে হারেসা আমার নবীর গোলাম, মুহাম্মাদের গোলাম। কেমনে কি? কয় এমনে এমনে। ইয়ামেনের মানুষগুলি তারা নিশ্চিত হয়ে গেল এই সেই যায়েদ, যেই যায়েদ হারানোর কারণে তার মা পাগল, বাবা পাগল। মানুষগুলি ইয়ামেন চলে গেল, যাইয়েই যায়েদের বাবাকে ডাক দেয়া কয়, ও যায়েদের বাবা, আর কান্না করো না, তোমাদের যায়েদের সংবাদ আর পেয়ে গেছি, সন্ধান আমরা পেয়ে গেছি। কোথায়? কয় মক্কায় মুহাম্মাদের কাছে। আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম, যাও তুমি মক্কায় যাও। মুহাম্মদ অনেক ভালো মনের একজন মানুষ, উদার দিলের একজন মানুষ। পয়সা লাগবে না, জোর জবরদস্তি করা লাগবে না। তার কাছে যায় যদি বলো আমাদের সন্তান, তাহলে আমাদের মনে হয় মুহাম্মদ তোমাদের কাছে তোমাদের সন্তান ফিরাইয়া দিবে, কারণ তিনি অনেক উদার দিলের একজন মানুষ, অনেক মহান একজন মানুষ। এই কথা বলা মাত্রই যায়েদের বাবা অনেকগুলি টাকা পয়সা স্বর্ণ মুদ্রা লইয়া যায়েদের চাচাকে সাথে লইয়া, তারা 2 ভাই, যায়েদের চাচা আর যায়েদের বাবা, 2 জন মক্কায় চলে আসলেন। আল্লাহর নবীর কাছে সাক্ষাৎ করে তারা বলতেছেন, নবী গো, আমরা ইয়ামেন থেকে এসেছি, আমাদের বাড়ি হলো ইয়ামেন। কেন এসেছেন বলে শুনেছি আপনার কাছে একটা বালক আছে, নাম যায়েদ। আল্লাহ নবী বলে, হ ছিল বালক, এখন তো যুবক। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ নবী বলে, কি হয়েছে আমার যায়েদ, কি হয়েছে? যায়েদের আব্বা বলতেছে, নবী গো, এই যায়েদ হলো আমার ছেলে, আমার পুত্র, একমাত্র সন্তান। 10 বছর বয়সে আমার যায়েদ ডাকাতের হাতে অপহরণ হয়েছিল। অপহরণকারীরা তারে অপহরণ করে নিয়ে গেছিল। এরপরে থেকে তার মা পাগল, আমিও আধা পাগলের মতো। আমাদের ঘুম নাই, খাওয়া নাই, মা এখনো সুস্থ না, এখনো তার মা যায়েদ যায়েদ করে কান্দে। ওগো নবীজি, যা লাগে আমরা তা দিব। অনেকগুলি স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছি, এগুলি আপনি রাখেন, লাগলে আরো দেব। তবু আমাদের সন্তানকে আমাদের কাছে ফিরায় দেন, মাকে বাঁচার সুযোগ দেন। আল্লাহর নবী দরদি নবী, মায়ার নবী, যেই নবী জন্মের আগে বাবা হারাইলেন, শিশু বয়সে মা হারাইলেন, ওই নবী মা বাবার কথা শুনলে কতটা নরম হয়।
আল্লাহ নবী নরম হয়ে গেলেন। নবী বলেন, বাবা টাকা লাগবে না, স্বর্ণ মুদ্রা লাগবে না, আমি নবী বাবা পাই না, জন্মের পর থেকে কোনোদিন বাবা ডাক আমি নবী দিতে পারি না। আব্বু ডাকের ভিতরে কত মজা আমি মোহাম্মদ জানি না। একটু বুঝ হওয়ার পরে মা হারাইলাম। জায়েদ যেহেতু আপনাদের সন্তান বলতেছেন, আমি বিন্দু পরিমাণ বাধা দিব না, আটকাবো না, রাখবো না। আমি জায়েদকে আপনাদের কাছে দিয়ে দিব, কোনো টাকা পয়সা লাগবে না। তবে আমার জায়েদকে একটু জিগাইতে হবে, জায়েদ আপনাদেরকে চিনে কি না। আল্লাহ নবী ডাক দিলেন, পাশের রুমেই ছিলেন জায়েদ। নবী ডাক দিলেন, বাবা জায়েদ। জায়েদ ইবনে হারেসা আল্লাহ নবীর ডাক শোনা মাত্রই ঘরের ভিতরে ঢুকে তিনি তাকায় দেখেন পাশেই দাঁড়ায় আছেন, নবীর পাশেই বসা আছেন দুইজন মানুষ। একজনের চেহারার দিকে তাকায় তিনি জায়েদ চিনে ফেলেছেন, ইনি আমার 10 বছর আগে হারানো বাবা, ইনি আমার চাচা। জায়েদ চিনে ফেলেছেন, বাবাকে চিনে ফেলেছেন, চাচাকে চিনে ফেলেছেন। আল্লাহ নবী রহমতের নবী বলেন, জায়েদ তুমি কি ওদেরকে চিনছ? জায়েদ কয়, নবী গো আমি চিনে ফেলেছি, ইনি আমার আব্বা, ইনি আমার চাচা। আল্লাহ নবী বলে, জায়েদ তুমি যে হারায় গেছিলা, তোমাকে ডাকাতের দল যে অপহরণ করে নিয়ে এসেছে, কোনদিন আমি নবীর কাছে তুমি তো বলো নাই রে জায়েদ। জায়েদ বলে, নবী গো কেমন করে বলবো? কেন আমি বলবো? কারণ মায়ের আদর, বাবার আদর, সমস্ত আদর আমি আপনার কাছে পাইছি। মা হারানোর ব্যথা, বাবা হারানোর ব্যথা, মা হারানোর ব্যথা, বাবা হারানোর ব্যথা, মা বাবার অভাব তো আমি টের পাই নাই। আল্লাহ নবী রহমতের নবী কই, জায়েদ এমন কথা বলে না, বাবা বাবা তো বাবাই, মা তো মা, তোমার মা পাগল হয়েছে, শুধু জায়েদ জায়েদ করে, বাবা চলে যাও, বাবার সাথে মায়ের কাছে চলে যাও, বাপ মার কাছে চলে যাও, তারা নিতে আসছে, আমি খুশি মনে তোমাকে বিদায় দিলাম। যেই মাত্র নবী এই কথা বলছেন, জায়েদ তো মাথা নিচের দিকে দিয়ে কান্না শুরু করছে, কথা বলে না, নড়ে না, চড়ে না। আল্লাহর নবী বুঝতে পেরে নবী আবার বলতেছেন, জায়েদ তুমি যদি তোমার আব্বা আম্মার সাথে যেতে চাও, আমি নবী বাধা দেব না, তুমি চলে যেতে পারো, বিনিময়ে আমি কিছুই নিব না। আর যদি আমি নবীর সাথে তুমি থাকতে চাও, আমি তোমাকে আমার বুকে আগলায়া রাখবো। আল্লাহু আকবার, জোরে কর। আর যদি তুমি আমি নবীর সাথে থাকতে চাও, আমি তোমাকে আমার বুকে আগলায়া রাখবো। যেই মাত্র নবী দুটা অপশন দিয়া দিছেন, এমনি জায়েদ মাথাটা উপরের দিকে উঠাইয়া চোখের পানিটা মুইসা কয়, নবী গো, ওগো মায়ার নবী, আমি সিদ্ধান্ত নিয়েছি, হারানো বাপ মা পাইও আমি বাপ মার কাছে যাইতে রাজি না, আমি সারা জীবন আমার মায়ার নবীর কদমে থাকতে চাই। কেমন দরদি নবী ছিলেন আমার, কেমন দরদি নবী। বাপ মা পায়েও সন্তান বাপ মার কাছে যাইতে চায় না, নবীর কাছে থাকতে চায়। আল্লাহু আকবার, জোরে কর। কাউনাইনে মুখতারে খোদা তুমকো বানায়া, কাউনাইনে মুখতারে খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান খুদা তুমকো বানায়া, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तो माहे अरबी है, अशजार ने देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। একটু জবান খুলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
সবাই একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, নাহনু নুতিউহুমা, নাহনু নুতিউহুমা, নাহনু কুল্লুন হিজবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ, মুজাহিদ ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। نقيم في دين الله، لا إله إلا الله واعتصم بحبل الله، مجاهد في دين الله، لا نخاف أمريكا ولا نخاف روسيا بل نخاف إلا الله، لا إله 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 إلا الله। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র যায়েদ ইবনে হারেসা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার মনকে জিজ্ঞেস করেছি, আমার মন বলে বাকি জীবন নবীর সাথেই থাকতে চাই। দ্বীনের নবী, মায়ের নবী, রহমতের নবী বসা ছিলেন, নবী দাঁড়ায় গেলেন। যায়েদের বাবা দৌড় দিয়া যায়েদকে বুকে জড়ায় কয়, বাবা কি সিদ্ধান্ত তুমি দিলা রে বাবা? একবারও কি মার কথা ইয়াদ হলো না? একবারও কি বাবার কথা ইয়াদ হলো না? যায়েদ বলতেছে, বাবা ও বাবা, তুমি কি চাও না গো বাবা তোমার সন্তান আরামে থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক? সকল পৃথিবীর বাপ মা চায় সন্তান সুখে থাকুক, আরামে থাকুক। ও বাবা তুমি বিশ্বাস করো, বাপ মার কাছে থাকলেও আমি এত আরাম এত সুখ পাবো না যতটা সুখ আমি মায়ার নবীর কাছে থাকলে পাবো। এই কথা বলা মাত্রই যায়েদের বাবা যায়েদকে বুকে জড়ায় ধরে কপালে চুমু খায় আর বলে, বাবা তাহলে আমার বুঝ হয়ে গেছে রে বাবা, কতটা আরামে তুমি নবীর কাছে ছিলা। ঠিক আছে, আমি যাই তোমার মাকে বলবো, আর মাঝে মাঝে আমরা বাপ মা নবীর দরবারে আইসা তোমাকে দেখে যাব, আর আমরা নিজেরা খুশি মনে নবীর কাছে তোমাকে রেখে গেলাম। আমরা মা, আমরা বাবা মাঝে মাঝে আইসা তোমারে দেখবো, তুমি নবীর কাছে থাকো। সেই যায়েদ আল্লাহর নবী উইঠেই বুকে লইয়া নবী বুকের মধ্যে জড়ায় ধরে একটা দৌড় দিয়া নবী ঘর থেকে বের হয়ে গেছেন। বের হয়ে এক দৌড়ে সাফা পাহাড়ের উপরে গিয়ে উঠলেন। সাফা পাহাড়ের উপরে উঠে আল্লাহ নবী এলান করেন, এ মক্কার মানুষেরা শোনো, এতদিন পর্যন্ত তোমরা জানতা যায়েদ মুহাম্মদের গোলাম, আজ তোমরা জেনে রাখো, যেই যায়েদ তার মা পাইলো, বাবা পাইলো, হারানো বাপ মা খুঁজে পাওয়ার পরও বাপ মার কাছে যাইতে চাইলো না, নবীর কাছেই থাকার সিদ্ধান্ত দিল। আজ থেকে ওই যায়েদ আর মুহাম্মদের গোলাম নয়, আজ থেকে যায়েদ হলো মুহাম্মদের পালক পুত্র। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এত মায়া করতেন মায়ার নবী, এত আদর করতেন, যখনই মায়ার নবী ঘরের ভিতর থেকে আওয়াজ পাইতেন, বাহিরে যায়েদের আওয়াজ শোনা যায়,
সাথে সাথে মায়ার নবী তিনি ঘর থেকে এমন ভাবে তিনি ঘর থেকে বের হতেন, আম্মাজান বলেন নবী কোন হালতে আছেন এটাও খেয়াল করতেন না। জায়েদের আওয়াজ পাইলে নবী যদি গায়ে কিছু নাও থাকতো, শরীরটার মধ্যে একটা চাদর থাকতো, এই অবস্থায় নবী ঘর থেকে জায়েদ কইয়া দৌড় দিয়া বের হয়ে যাইতেন। আম্মাজান বলতেছেন নবী জায়েদ ইবনে হারেসারে এত মায়া করতেন, খালি আওয়াজটা পাইছেন আমার জায়েদ আইছে এই কথা কইয়া নবী আমাদের কাছ থেকে এইভাবে দৌড় দিতেন, কোন হালতে আছেন এটারও খেয়াল থাকতো না। সেই কলিজার টুকরা সন্তানটারে মায়ার নবী মুতার যুদ্ধের 1 নম্বর সেনাপতি বানাইছেন। এবং জানেন এই যুদ্ধে জায়েদ জীবিত ফিরবে না, জায়েদ শহীদ হয়ে যাবে। যুদ্ধ শুরু হয়ে গেল। প্রথম সেনাপতি জায়েদ ইবনে হারেসা, মনে আছে? মনে আছে? মুসলমান যুদ্ধ করে শক্তি বলের উপরে না আল্লাহর সাহায্যের উপর? অস্ত্রের উপরে না আল্লাহর সাহায্যের উপর? আমরা তো আমাদের মূল অস্ত্রের কথা ভুলে গেছি, আসল অস্ত্র ভুলে গেছি। নকলিয়া টানাটানি, উম্মতে মুহাম্মদী নকলিয়া টানাটানি। অস্ত্র সংগ্রহ করো, কিন্তু মূল অস্ত্র আমাদের এই আসবাব নয়, মূল অস্ত্র হলো আল্লাহর সাহায্য, আল্লাহকে খুশি করা। আল্লাহ যদি আমাদের উপর খুশি থাকে তাহলে দুশ্মনের হাতে থাকবে 147, আমাদের হাতে থাকবে ইটের টুকরা, ইটের টুকরা। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ যদি আমাদের উপর খুশি থাকে, ওদের হাতে থাকবে অত্যাধুনিক অস্ত্র, আমাদের হাতে থাকবে মাটির চাকা। আল্লাহ এই মাটির টুকরাকে অ্যাটম বোমা বানায় দেবেন। ঠিক কিনা জোরে কোন? এটা আল্লাহ পারে না? বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবী, 8টা তলোয়ার, বাকিদের হাতে খেজুরের ডাল। এই খেজুরের ডালকে আল্লাহ তলোয়ার বানায় দিচ্ছেন। যে যে দিক দিয়ে খেজুরের ডাল দিয়ে আঘাত করছে, তলোয়ারে যা না করে ডালে এর চেয়ে বেশি করছে। আবু জাহেলরে যে 2 বাচ্চা খেজুরের ডাল দিয়ে গুতা দিছে, এই খেজুরের ডাল আবু জাহেলের বডি ছিদ্র ওইয়া মাটির ভিতরে গিয়ে ঢুকছে। কি বুঝলেন? তাহলে বোঝা গেল আমরা আমাদের মূল পাওয়ার ভুলে গেছি, আল্লাহকে খুশি করা। আল্লাহ আমাদের উপরে নারাজ, এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় করণীয় হলো আল্লাহকে খুশি করা। যদি আল্লাহকে খুশি করতে পারি তাহলে আমাদের অস্ত্র কি পরিমাণ আছে এটা দেখা লাগবে না। আমরা ময়দানে দাঁড়ায় থাকবো, শুধু দাঁড়ায় থাকবো, মূল অ্যাকশনে যাবেন আল্লাহ নিজে। আল্লাহ তার নবীকে বলতেছেন, বন্ধু তুমি মারছো না, আমি আল্লাহ মারছি। আল্লাহ বলতেছেন আমার আপনার নবীরে, বন্ধু বদরে তুমি মারছো না তো, মারছি তো আমি আল্লাহ, তোমারে সামনে সাইনবোর্ড বানিয়ে রাখছি। এজন্য যতগুলা বন্দী হয়েছে 70 জন মার্কা মারা কাফির বদরে নিহত 70 জন বন্দী যারা বন্দী হয়েছে, এরা প্রত্যেকেই এরকম জবানবন্দি দিছে। জবানবন্দিতে কয় তোমরা আমার আর বন্দী করো নাই তো, বন্দী করছে কেডা? কয় ভাই কি যুদ্ধ করব, খালি রওনা দিছি তোমাকে একজনের উপরে হামলা করব, হঠাৎ করে দিকে আসমান থেকে ঘোড়ার উপরে সোয়ার হইয়া সাদা পোশাক সাদা জুব্বা তলোয়ার লইয়া আমার ঘোড়ার সামনে খাড়াইয়া আমার গাড়ির মধ্যে ধরছে। কয় তলোয়ারটা ফালাই দে, নাইলে একবার আলাদা করে ফেলবো। কয় খালি রেডি হইছি তীর মারবো, এমনি দিকে আমার পিছনে কে গোতা মারা। কয় পিছনে চাইলাম, দেখি সাদা পোশাক সাদা জুব্বা। নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বদরের যুদ্ধে আমার নবীর আপন চাচা আবু জাহেলের পক্ষে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিপক্ষে, পরে উনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দী করে নবীর সামনে আনছেন। আল্লাহ নবীর কাছে আনার পরে নবীকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাতিজা মুহাম্মদ তুমি কি মনে করো তোমার আব্দুল্লাহ আমারে এইভাবে বন্দী করে নিয়ে আইছে? নবী বলেন, চাচা এই তো দেখতেছি তো, তাই আমার আব্দুল্লাহ আপনারে নিয়ে আসছে। এমনি নবীর চাচা আব্বাস বলেন, ভাতিজা তোমার চাচারে ভুলে গেছে, তোমার সাহাবী এমন আব্দুল্লাহ 10 জনও তো তোমার চাচারে তোমার কাছে বন্দী করে আনার মতো না। আল্লাহ নবী বলতেছে, চাচা আমারও তো এমনটাই মনে হইতেছে, আব্দুল্লাহ আপনারে কেমনে ক্যাপচার করলো? এমনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, ভাতিজা আব্দুল্লাহ না, ওই মানুষটা কই, একটু আগে যে এখানে বসা ছিল আমি তার দিকে তাকাইতেছিলাম, সে কোথায় গেল?
আল্লাহ নবী বলে, চাচা ইনি তো মানুষ না, ইনি জিব্রাইল আমিন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, ভাতিজা ইনি আমাকে গ্রেফতার করেছেন, আমি দেখেছি কে আমাকে গ্রেফতার করেছে, সু ছিল তোমার সাহাবী আব্দুল্লাহ। আল্লাহু আকবার, জোরে কোন। আমরা সেই জাতি, ঠিক কিনা জোরে বলেন, আমরা সেই জাতি, আমরা সেই ইতিহাস ভুলে গেছি। সেই ইতিহাস ভুলে যাওয়ার কারণে আমাদের কপালে এত দুর্গতি। এদিকে একজনে লাথি মারে, এই দিক থেকে আরেকজনে লাথি মারে, আর আমরা ফুটবল হইয়া নাচতেছি। নাচাইতেছে, আমাদেরকে নাচাইতেছে, তো নাচাইতেছে। আর্জেন্টিনা আর ব্রাজিল দিয়ে একবার নাচাইয়া গেছে না। যখন আমরা আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে নাচি, তখন ফিলিস্তিনের জমিনে আমার মুসলমান ভাই বোনের রক্ত ঝরে। ফিলিস্তিনের জমিনে তখন রক্ত ঝরে। আমি আপনি খেলা দেখি, ইসরায়েলি হায়েনারা খেলা দেখে না, মুসলমানের ঘরে ঢুকে ঢুকে হত্যা করে। কিসে ফালায় রাখলো আমাদেরকে? কো ধাঁধার মধ্যে ফালায় রাখলো। দুশ্মনরা কয় তোরা থাক, তোরা মাতাল থাক, আমরা মাঝখানে কাম সেরে ফেলি। এজন্য আল্লাহ নারাজ হয়ে গেছে। আল্লাহ কয়, বান্দারে এটাই কি কথা ছিল? ইমান ওয়ালারা, এটাই কি কথা ছিল? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আমি আল্লাহ যেখানে বললাম আমি মুমিনদের বন্ধু, আমি ইমানওয়ালাদের বন্ধু, তোরা কেমন করে আমি বন্ধুকে ভুলে গেলি? আমি বলতেছি আমি আল্লাহ তোমাদের বন্ধু। আমেরিকা তোমার বন্ধু নয়, ইন্ডিয়া তোমার বন্ধু নয়, পাকিস্তান তোমার বন্ধু নয়, ব্রাজিল আর্জেন্টিনা তোমার বন্ধু নয়। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার বন্ধু। আমাকে ইয়াদ করো, আমাকে খুশি রাখো, আমাকে খুশি রাখো, ময়দানে দাঁড়ায় থাকবা তুমি। আর দুশ্মন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মতোই স্বীকারোক্তি দিবে, আমরা দেখেছি এমন জিনিস যা তোমরা কেউ দেখো নাই, আমরা যা দেখেছি। ঠিক কিনা? শয়তান বদরের যুদ্ধে পালায়া যায়। আবু জাহেল কয়, কই যাস? যাসগা কেন? তুই না আমার ঘরে নিয়ে আইলে? কিসে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ইবলিসে কয়, আরে আমি যা দেখছি তোরা এটা দেখছত না, আমি যা দেখি তোরা তা দেখো না, অতএব আমি আর বদরে নাই, আমি ভাগলাম। আল্লাহু আকবার, জোরে কর। শেষ কথা, মুতার যুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেল। শুনবার ইচ্ছা আছে আপনাদের? কার কার ইচ্ছা আছে একটু হাত উঠে দেখান। বেশি না, মাত্র 5টা মিনিট টাইম নিব। হযরত চলে আসছেন, শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। আমারও প্রায় 2 ঘন্টা। অসুবিধা আছে? চলছে। আমিও সময় বেশি লাগবো কইয়া ফার্স্ট গিয়ারে না দিয়া একবারে স্লো মোশনে চালাইছি। আর আপনারাও আলহামদুলিল্লাহ সবাই শুনতেছেন মনোযোগ দিয়া, এজন্য লম্বা টাইম হয়ে গেছে। আমি যে কথা বলতেছিলাম, প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী বলে আমার যায়েদ যুদ্ধ শুরু করেছে, পতাকায় যায়েদের হাতে, পতাকা যায়েদের হাতে। যুদ্ধ করতে করতে যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেলেন। সেনাপতির পতাকা আসলো জাফর ইবনে আবি তালিবের হাতে। জাফর ইবনে আবি তালিব যুদ্ধ করতেছেন, ডান হাতে পতাকা, ডান হাতটা দুশ্মন কেটে ফেলেছে, বাম হাতে পতাকা ধরে নিছেন, মাটিতে পড়তে দেন না। বাম হাতটাও দুশ্মন কেটে ফেলেছে, কামড় দিয়া পতাকাটা ধরে রাখছেন, মাটিতে পড়তে দেন না। আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে টিভির পর্দার মতো নবীর সামনে যুদ্ধের হালচাল। জিব্রাইল হাসপাতাল থেকে তারে নিয়ে বের হও, কারণ আমার মেশিনে তার পেটের ভিতরে এমন এক সাপ ধরা পড়েছে, এমন বিষাক্ত সাপ আমি জীবনে কোথাও দেখি না।